সেদিন রাতটা ছিল ঘোর আমাবস্যা, যখন সালমারা গ্রাম তার অস্তিত্বের সবচেয়ে গাঢ় অন্ধকারে ডুবে যেত। এখন অবশ্য গ্রামের নাম পাল্টে হয়েছে কুষ্টার, কিন্তু সেই রাতের কাহিনী আজও সেই পুরনো বটগাছের পাতায় পাতায় ডালে ডালে ফিস ফিস করে বাজে। শুম্ভু ও তার বাবা খোকারাম আর তার প্রতিবেশী সৈদাল্লি চাচা একদিন হাটে যাবেন বলে ঠিক করেন, কারণ তখনকার সময় কোনো গাড়ি ঘোড়া ছিল না। সবাই মিলামিশা করে হাট করতেন, কারণ গ্রামের রাস্তাঘাটগুলো তখন ভুতুড়ে ছিল। কেউ যদি হাটে বা রাস্তাঘাটে একলা বের হতো, তাহলে তার সেদিন বাড়ি ফেরা মুশকিল বেজে যেত, না আসার সম্ভাবনা বেশি হয় সেই মানুষগুলোর। তখনকার সময় বঙ্কিম শালমারা গ্রামটিতে একলাই গরুর গাড়ি দিয়ে সব রকমের কাজ করত, যেমন মানুষ বই নিয়ে যাওয়া, গাড়ি বোঝাই মাল টেনে নামা, সব একলাই করত, কারণ গ্রামটিতে শুধু গরুর গাড়ি তাড়ি ছিল। একদিন শম্ভু ও তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখা হলো রাস্তায় সৈয়দ আলী চাচার সাথে। আরে সৈয়দ আলী চাচা, কোথায় যাচ্ছেন? হাটে যাবেন না? কালকে তো হাট আছে, দারিয়াপুরের হাট। আরে হ্যাঁ হ্যাঁ, যাবো তো। কালকে বিকালে বের হইও, কালকেই তো হাট। আমি এখন এক জায়গাতে যাচ্ছি, তো কথা বলার সময় নাই বাবা, কালকে বিকালে দেখা হবে। আরে চাচা, শোনো শোনো, কাল কিন্তু দেরি করো না, কারণ হাট কিন্তু বাড়ি থেকে অনেকটা পথ দূরে। তুমি তাড়াতাড়ি করে এসো, ঠিক আছে চাচা? আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো দেরি হবে না, আমি সময়ের আগে চলে যাব। ঠিক আছে চাচা, তাহলে আসি আমরা। এই কথা বলে তারা দুজন চলে গেলেন সেখান থেকে। পরের দিন তারা বেরিয়ে পড়লেন হাটের উদ্দেশ্যে। রাস্তায় তারা তিনজন এক হয়ে যেতে শুরু করলো। চারিদিকে কি স্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক। তাদের চারপাশে তখন দুই একজন করে মানুষকে দেখা যায়। অবশেষে তারা হাটে পৌঁছে যায় এবং হাট শেষ করে তারা আবার বাড়ি ফেরার পথে রওনা করলো। তখন রাত কেবল 12টা বাজতে চলছে। আকাশ যেন কালো দৈত্যের মতো লগ্ন নিস্তব্ধ হয়ে ওড়াউড়ি করছে।